স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পরে যখন বাপের বাড়িতে গিয়ে উঠলাম তখন বাবা মা সবাই বলল যে ভালোই করছোস, ওরে তালাক দিছোস, এমন পুরুষের সাথে সংসার না করাই ভালো। বাবার বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে সবাই আমার অনেক যত্ন করতেছে, আমার একটা 5 বছরের সন্তান আছে তারও অনেক সবাই যত্ন করতেছে, কিন্তু দিন যত যাইতেছে ততই আমি তাদের চেহারাগুলো আমার সামনে নতুন করে ভাসতেছে। দুপুরবেলায় যখন সবাই খাইতে বইতো তখন আমারে ডাকতো না, আমার সন্তানেরও ডাকতো না। সবার খাওয়ার শেষ হওয়ার পরে আমরা গিয়ে দেখতাম যে খালি দুটো ভাত আছে আর অল্প একটু তরকারি আছে, না আছে 1 পিস মাছ, না আছে 1 পিস গোস্ত। জামাইয়ের কাছ থেকে হয়তো বা একটু অবহেলা পেয়েছিলাম, কিন্তু তার বাসায় কখনো খাবারের কষ্ট করতে হয়নি আমার আর আমার সন্তানকে। আজকে আমি আর আমার সন্তান একদম অসহায় হয়ে গেছে। যখন স্বামীর বাড়িতে ছিলাম তখন শ্বশুর শাশুড়ি স্বামীর খোটা শুনতে হইতো, আর এখন বাপের বাড়িতে আসি কয়েক মাস ধরে তালাকের পরে, এখন বাপের বাড়ির মানুষদের কাছ থেকে ভাতের খোটা শুনতে হয়। তালাকের পরে এখন বুঝতেছি যে স্বামীর বাড়ির ভাতের থেকে বাপের বাড়ির ভাতের দাম অনেক বেশি। আগে ভাবতাম স্বামীর বাড়ির ভাতের দাম অনেক। স্বামীর বাড়িতে থাকাকালীন যেই মায়ের কথা মতো আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া লাগাই দিতাম, প্রত্যেকটা দিনই আমার শাশুড়ির সাথে আমি ঝগড়া করতাম, আজকে সেই শাশুড়ির কথাই আমি বেশি মনে করতেছি। শাশুড়ি হয়তো বা আমাকে কাজের খোটা দিত বা অন্য বিষয় নিয়ে ঝগড়া করতো, কিন্তু কখনো আমাকে ভাতের বা খাবারের খোটা দিত না। অথচ আজকে আমার মাই আমাকে সব থেকে বেশি ভাতের খোটা দিতেছে, কাজের খোটা দিতেছে। উঠতে বসতে আমার মাই আমাকে বলতেছে, তুই যদি ভালো হইতি তাহলে তোর স্বামীর বাড়ির সংসার করে খাইতে পারতি, তুই ভালো না বিদায় তো আজকে তোর তালাক হইছে। যেই মায়ের কুপরামর্শ মতো চলে আজকে আমার সংসারটা আমি ধ্বংস করলাম, আর সেই মাই আজকে আমার সামনে ভাত দিতেছে না, আমার সন্তানকে একবেলা ঠিক মতো খাবার দিতেছে না। এখন আমি বুঝতে পারতেছি যে স্বামী নামক মানুষটাই আমার জীবনের বটগাছের মতো ছায়া ছিল। আজকে স্বামী নাই, আমার কোথাও কোনো মূল্য নাই। আমার স্বামীটা ভালোই আছে, সে নতুন বিয়ে করছে, অথচ আমি আর আমার সন্তান আজকে অসহায়ের মতো ঘুরতেছি। আমাদের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউই নাই। আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু আপনাদের কাছে একটা জিনিসই চাই, সেইটা হচ্ছে দোয়া। আমার আর আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, এছাড়া আর কিছুই চাই না আমি এখন।